ও আমার সোনার মানিকেরা, ওই সময়তে নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি চলে যাব, তবে আমি নবী কবে যাব জানি না। আমার আল্লাহ পাকের হুকুম হবে ওই দিন আমি নবী যেন মদিনায় রওনা হব। বাবা, দিন আসে দিন যায়, রাত আসে রাত যায়, বনের পাখিরা কিচিমিচি করে, রাত্রি গভীর হয়ে গেছে। ওই সময়তে আবু জাহেলের সৈন্যরা উতবা সাইবা সমস্ত কাফেরেরা মিলে এক জায়গায় বসে যায়। এক জায়গায় বসার পরে জানো ওই সময়তে মিটিং করতে লাগে, আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানটা কেটে ফেলবো, আজ মুহাম্মদকে ছাড়বো না। ও মুসলমানেরা, আমার আল্লাহ কি বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে রাসূল, এ হাবিব আপনার শান আমি আল্লাহ তাআলা বলান করে দিয়েছে। ও সোনার মানিকেরা, ও জনেরা, ও রাসূল নগরের ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, আল্লাহর নবী এবার ওই গভীর রাত্রিতে আল্লাহ ধ্যানে জানো বাবা শুয়ে রয়েছেন। আল্লাহ এবং আল্লাহর হাবিবের কানেকশন হয়। ওই সময়তে দারুন নাদুয়া বলে ওই জায়গাতে কাফেরে বলতে লাগে, ও উতবা ও সাইবা, যাও আজ যেন মুহাম্মাদের গর্দান আমি আবু জাহেল আমার যেন লাগিবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওই সময়তে আল্লাহর নবীর শানটাকে দিয়েছে আমার রব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময়তে কাফের কি বলে, সব থেকে বড় কাফের পালওয়ান, বীর পালওয়ান, একাই 10 থেকে 15 জনকে মারতে পারবে। ওই সময়তে কাফেরকে বলে, সব থেকে বড় কাফেরকে বলছে লাগলো, আজ মুহাম্মদকে কতল করতে হবে। আজ যে মুহাম্মাদের গর্দানকে নিয়ে আসতে পারবে তাকে আমি 100 ওট দেব এবং আমার জমি যত আছে তাকে অর্ধেক দিয়ে দেব, আমার খেজুর বাগান যা আছে। ওই সময়তে কি বলেছিলেন, বললেন, হুজুর, ও আমার জাহাপানা, ও আবু জাহেল, আপনি যে মুহাম্মাদের গর্দানকে নিয়ে আসতে বলছেন, মুহাম্মাদের কি পাওয়ার জানেন আপনি? কাফেরের মধ্যে আলোচনা হচ্ছে। ওই সময়তে বলেছিলেন, ও আমাদের জাহাপানা, ও আমাদের সরকার, ও আমাদের আবু জাহেল, ও শুনে রেখে দেন, ও আমাদের জাহাপানা, না আমি মুহাম্মাদের গর্দানকে কেটে নিয়ে আসতে পারবো না। কেন না, আমি একদিন দেখেছিলাম মুহাম্মদ যেন চাঁদের দিকে ইশারা করে, চাঁদ 2 খণ্ডিত হয়ে যায়। মুহাম্মদ গাছের দিকে ইশারা করে, গাছ যেন আগিয়ে চলে আসে। তবে আমি আপনার সৈন্য, তবে না, আমি যেন ওই আবু জাহেলের সৈন্য হয়ে আমি মুহাম্মাদের গর্দান কাটতে পারব না। ওই সময়তে বলতে লাগিলেন, তুমি একা যদি না পারো, আমার সৈন্য আছে, আমার আরো সৈন্যকে যাও, তবে হাত ছাড়া করতে হবে না। তখন কথা হয়ে গেল, মিটিং হয়ে গেল, যাও তোমরা সমস্ত সৈন্য মিলে ওই মুহাম্মাদের ওই খেজুর গাছের ছাউনি যায়, ওই ঘরে চলে যাও, ওই আব্দুল্লাহর ঘরে চলে যাও। যাওয়ার পরে মুহাম্মাদের গর্দান কেটে আমার সম্মুখে নিয়ে আসো।